এটা এইভাবে ধরবেন আর এইখানটায় বসবেন, আর তারপর ম্যাডামকে কোলে বসাবেন। ম্যাডাম আসুন। শক্তি, আমাকে দিন, আমি করছি। ওকে দিন। শক্তি এসো। এবারে আপনি একদম ঠিক আছে। এসো। আমার জীবনে যে দুজন সব থেকে বেশি জোর খাটাতেন ওই ফিল্মটায় দুজনেই উপস্থিত ছিলেন। আমার উপর কার আধিপত্য সব থেকে বেশি তা নিয়ে দুজন সরাসরি যুদ্ধে নেমেছিলেন। শেষ পর্যন্ত আমার মাকেই হারতে হলো, কারণ যে বাচ্চাটাকে নিয়ে দুজনের মধ্যে লড়াইটা চলছিল সে একটা পক্ষ বেছে নিয়েছিল। ক্ল্যাপ ইন, সাউন্ড, অ্যাকশন। হাই শক্তিজি, আমি হরিশ সুরানা। আমি একজন হিন্দি প্রডিউসার। আমরা জিএমআর ফিল্মে আপনার স্টিল ফটো দেখেছি। আমরা আপনাকে কাস্ট করতে চাই। আপনি হিন্দি বলতে পারেন নিশ্চয়ই? ইয়েস। আন্দাজ করুন তো আপনার কোস্টার কে হতে পারে? জিএমআর, জানো কি হয়েছে? হাই, আমি শ্যাম কাপুরের সাথে হিন্দি ফিল্মে কাজ করার অফার পেলাম। আই মিন, হি ইজ মাই ফেভারিট। ইয়াহু! নিয়ে যাও ওকে। তুমি বাড়ি যাও শক্তি, আমি আসছি। আগে কাজগুলো সেরে নি। ও ওকে। এরকম অসম্মান যে করে তাকে ছেড়ে দেবেন না স্যার। আরে দাদা, একটা বাচ্চা মেয়ে, ও কাউকে অসম্মান করতে চায়নি। হ্যাঁ তাই তো। ড্রাইভার, ওয়াচম্যান ওরা কি বলবে বলুন তো? মন্ত্রী মশাইয়ের সাথে একটা বাচ্চা মেয়ে কিরকম নির্লজ্জের মতো ব্যবহার করে। এরকম চললে কিন্তু পরে সমস্যা হতে পারে। এমন কিছু হয়নি, এটা কোনো বড় বিষয় নয়। ডাক্তার তো ঠিকই বলেছেন, বাচ্চা মেয়ে এখনো সবকিছু বোঝে না, সময় লাগবে, কিন্তু শিখে যাবে। মা, শ্যাম কাপুর উনি কি জানো তো? জানবো না কেন? শুধু শ্যাম কাপুর নয়, ওনার পুরো পরিবারকে চিনি। তুমি কি চাও না আমি হিন্দি ফিল্মে অভিনয় করি? এটা চাওয়া না চাওয়ার ব্যাপার নয় শক্তি। তুমি একটা কন্ট্রাক্টে আছো, তাড়াহুড়ো করে কিছু সাইন করো না, যতক্ষণ না আমি সবকিছু দেখে শুনে তোমায় জানাচ্ছি। কিসের কন্ট্রাক্ট মা? জিএমআর এর কন্ট্রাক্ট। ওতে লেখা আছে যে তুমি ওনার প্রোডাকশন ছাড়া অন্য কোনো প্রোডাকশনের ফিল্মে কাজ করতে পারবে না। জিএমআর এর কন্ট্রাক্ট তো? তুমি এমন ভাবে বললে আমি ভয় পেয়ে গেছিলাম। কন্ট্রাক্ট যদি অন্য কারোর সাথে হতো তাহলে ও নয় চিন্তার ব্যাপার ছিল মা। জিএমআর কে নিয়ে কোনো ভয়ই নেই। আমি ওনার সাথে কথা বলবো, উনি জেনে খুব খুশি হবেন। ম্যাম ম্যাম, ওপরে খুব জরুরি একটা মিটিং চলছে। আমাদের বলা হয়েছে কাউকে যেন আমরা ওপরে যেতে না দিই। ও, জিএমআর কি আছেন ওখানে? জানি না ম্যাম। ডক্টর আছেন? ডক্টর? এসআরএস ডক্টর? এক মিনিট ম্যাম। সরি ম্যাম, এনগেজড আসছে। সুরানাকে তাহলে কি বলবো? আচ্ছা প্রদীপন, দেখছি যদি আজই ওনার সাথে কথাটা হয়ে যায়। রাখছি। মা, হ্যালো হ্যালো, লাইনটা কেন কেটে দিলে? প্রদীপন ফোন করেছিল, কি বললো? পারমিশন দিল আমাকে?
প্রদীপন ফোন করেছিল জিএমআর এর পরের ফিল্মে ডেটস দেওয়ার জন্য। শুধু শ্যাম কাপুরের সঙ্গে কাজ করবে বলে তুমি এইভাবে জিএমআর এর ফিল্মের কাজ ছেড়ে কিছুতেই চলে যেতে পারো না। হিন্দি ফিল্মটা করার দরকার নেই তোমার। সুরানাকে এক্ষুনি ফোন করে বলে দাও যে তুমি ফিল্মটা করছো না। জিএমআর এটা নিশ্চয়ই জানেন না, আমি ওনার সাথে কথা বলে দেখছি। শক্তি, জিএমআর নিজেই ডেটগুলো চেয়েছেন। না মা, জিএমআর এমন করতেই পারেন না। শয়তান প্রদীপনের কাজ আমার ওপর রাগ মেটাচ্ছে। জিএমআরকে না জানিয়ে প্রদীপনের কিছু করার সাহস হবে বলে তোর মনে হয় শক্তি? কিন্তু কেন? কেন মানে? কেন উনি... শ্রী, একটু বাইরে যা তো। কেন উনি হঠাৎ আমাকে খাঁচার পাখি ভাবছেন? তুই চিরদিন খাঁচার পাখি ছিলি শক্তি। প্রথমে তুই আমার পাখি ছিলি, তখন মা হিসেবে আমি তোকে দখল করে রেখেছিলাম। কিছুদিন ধরে তুই নিজেকে স্বাধীন পাখি ভাবছিস, তাই না শক্তি? বুঝতেই পারছিস না যে ওটাও একটা খাঁচা। তোর খাঁচাটার মালিক এখন বদলে গেছে, এইটুকুই। মিথ্যে, সব মিথ্যে কথা। তুমি এসব বলছো আমাকে নিজের হাতের পুতুল বানাবে বলে। সবসময় কেন আমার ক্ষতি করতে চাও মা? কেন মা? অন্য কেউ ক্ষতি করার থেকে আমি করাই ভালো। ইচ্ছে করলে আমার ক্ষেত্রে তুই ঘৃণা করতে পারবি, খুব একটা বেশি ক্ষতি হবে না। কিন্তু তুই কাউকে ভালোবেসে ফেললে, তার প্রতি ঘৃণা জন্মালে রাগ হবে, তখন সেটা মারাত্মক খারাপ হবে শক্তি। সাইদ, গাড়ি বের করো, আমি বেরোবো। ম্যাম 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 ম্যাম, আপনি এটা... এই ম্যাম, মিস্টার জিএমআর এর সঙ্গে এক্ষুনি ফোনটা কানেক্ট করুন। ম্যাম, বলুন মিস শক্তি শেষাদ্রি লাইনে রয়েছেন। ম্যাম, ওনারা আমাকে বকবেন। শক্তি ম্যাডাম, প্রদীপন, জিএমআর এর সাথে আমাকে দেখা করতে হবে। দাঁড়ান, আপনাকে বাড়িতে আসতে বলা হয়েছে, এখনই চলে আসুন। স্কুলে পড়ার সময় থেকেই কিছু জিনিস কেন হয় আমি কিছুতেই বুঝতে পারতাম না। মাথায় কিছুতেই ঢুকতো না যে কিছু কিছু ঘটনা জীবনে কেন ঘটে। কিন্তু যে আমি বুঝে যেতাম, সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যেতাম। এমনকি উত্তরটা প্রত্যাশা মতো না হলেও, উত্তরটা হতাশাজনক হলেও, ওই জেনে যাওয়াটাই ডিল করতে হেল্প করতো। জিএমআর নেই এখানে? কেন ম্যাডাম, জিএমআর না ডাকলে আপনি আসবেন না? প্রদীপন, বাজে কথা বলো না। জিএমআর আছেন কি নেই? জিএমআর আপনাকে ডাকেননি? আসুন। তোমাকে আমি ডেকেছি। এসো শক্তি, চিন্তা করো না, আমি সব কিছুই জানি। শোনো, তা নিয়ে আমার কিন্তু কোনো অসুবিধা নেই। তোমার অসুবিধা আছে? প্রদীপন, আমাদের একটু কথা আছে, তুমি যাও। শক্তি, তুমি এত কি চিন্তা করছো? এসো, একটু কিছু খেয়ে নাও। আমি ওদের তোমার প্রিয় আলুর তরকারিটা বানাতে বলেছিলাম। দাঁড়াও দি।